মানুষ, কাজী নজরুল ইসলাম। এই কবিতাটা কবি নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের একটা উল্লেখযোগ্য কবিতা, সাম্যবাদী কবিতা। এই কবিতার মাধ্যমে আমরা দেখতে পাই সাম্যবাদ হিসেবেই নজরুল কেমন, এবং তার এই মানুষ কবিতাটিতে তিনি মানুষকে কী চোখে দেখেছেন সেটাও আমরা কবিতার মাধ্যমে দেখতে পাব। শ্রমিক, প্রজা এবং স্বরাজ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে একটি পত্রিকা তিনি প্রকাশিত করেছিলেন, যার নাম দিয়েছিলেন লাঙল। এটা সাপ্তাহিক পত্রিকা। এই পত্রিকাটা 1925 খ্রিস্টাব্দে 25শে ডিসেম্বর প্রথম প্রকাশিত হয়েছিল। এই পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম নিজেই, আর সম্পাদক ছিলেন মণিভূষণ মুখোপাধ্যায়। সর্বহারা গ্রন্থের বহু কবিতাই এই লাঙল সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সাম্যবাদীতে প্রকাশিত এই কবিতাগুলো কি কি না, সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ, চোর ডাকাত, বারাঙ্গনা, মিথ্যাবাদী, নারী, রাজা প্রজা, কুলি মজুর, এগুলো লাঙল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরে যখন সর্বহারা গ্রন্থটা প্রকাশিত হয় তখন এই সমস্ত কবিতাগুলো সর্বহারা গ্রন্থে স্থান পেয়েছিল। এখন নজরুলের এই যে কাব্যগ্রন্থগুলো সুর প্রায় একই রকম। তার বেশিরভাগ কাব্যগ্রন্থে দেখতে পাওয়া যায় যে তিনি একজন বিদ্রোহী রূপে পরিস্ফুট প্রকাশিত হয়েছে, অর্থাৎ তার বেশিরভাগ কবিতায় বিদ্রোহী রূপ আমরা দেখতে পাই। এছাড়াও মানুষের মৌলিক সমস্যার সমাধানের সংগ্রামের পথও তিনি দেখিয়ে দিয়েছিলেন এই কবিতার তার কবিতার মাধ্যমে। এই যে কবিতাটা, মানুষ কবিতাটা, আমরা মানুষ সম্পর্কে কবিতাটা কিছু ধারণা পাই। যেমন প্রথম পংক্তি যখন পড়া, প্রথম পংক্তিতে আছে সাম্যের ঘোষণা। দ্বিতীয় পংক্তিতে আমরা দেখতে পাবো মানুষের শ্রেষ্ঠত্ব, অর্থাৎ মানুষ এই সমাজে, এই বিশ্বে মানুষের শ্রেষ্ঠ প্রাণী তিনি তা দেখিয়েছিলেন। এই কবিতাটাতে কাজী নজরুল ইসলাম তার মনের ধারণাটাকে পরিস্ফুট করার জন্য দুজন প্রতিপক্ষকে বেছে নিয়েছেন। একটা হচ্ছে মন্দিরের পুরোহিত বা পূজারী, আর একটা হচ্ছে মসজিদের মোল্লা। এই দুজনের ধর্ম পরিচয়টা প্রধান ছিল না তার। দুজনেই দুইটি ধর্মের প্রধান, কিন্তু ধর্মটাকে তিনি খুব একটা বেশি গুরুত্ব দেননি। এই দুজনের মাধ্যমে কবি দেখিয়েছেন যে ক্ষুধার্ত মানুষরা, এই মানুষেরা যখন তাদের কাছে আসে তখন তাদের সঙ্গে কেমন ব্যবহার আচার আচরণ করেন সেটাই কবি দেখিয়েছেন। অর্থাৎ এখানে মন্দির আর মসজিদ এই দুটোকে নাট্যমঞ্চ করে কবি সুন্দরভাবে আমাদের ফুটিয়ে তুলেছেন মানুষকে। কিন্তু প্রশ্ন আমাদের একটা, যে নজরুল এই মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা এদেরই বা বাঁচলেন কেন না? সেই সময় যখন তিনি কবিতা লিখেছিলেন 1925 খ্রিস্টাব্দে, সেই সময় চারিদিকে মানুষের একটা ক্ষুধার হাহাকার ছিল, এবং তার জন্য মন্দির আর মসজিদের মানুষ, এই সমস্ত মানুষরা একটু দায়ী ছিল। অর্থাৎ মন্দির আর মসজিদের পুরোহিত আর মোল্লারা জগতের বেশিরভাগ সম্পদের অধিকারী ছিল সেই সময়। দেশ ও কালের বাস্তবতা তাকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করেছে। অর্থাৎ তখন সেই সমাজটা, সেই সময় মানুষের যে বাস্তব পরিস্থিতি বা অসহায় মানুষের, সেইটা
তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। যখন হিন্দু মুসলমান জাতীয়তাবাদী ঐক্যে ভেঙে পড়েছিল আর বাড়ছিল সাম্প্রদায়িক বিরোধ, দাঙ্গা, ফলে বড় হয়ে উঠেছিল হিন্দু মুসলমান। আর সেই সময় হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, পুরুত মোল্লা, এরা তখন একটা বিশাল প্রভাব বিস্তার করে ফেলল। সেইটা দেখেই কবির মন বিচলিত হয়েছিল। তখন তিনি লিখেছিলেন মানুষ এই কবিতাটা। মানুষ, কাজী নজরুল ইসলাম। গাহে সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভোজনালয়। দেবতার ভরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক চলে। ভুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হাই দেবতা তোমার নয়। মসজিদে কাল সিন্নি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন। বলে, বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা। ভুকা আছো মর্গ ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি দিয়ে মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়ে চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কহু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াধার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়, মানুষেরই ঘৃণা করি। ও কারা পুরাণ বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। পুজিছে গ্রন্থ খণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে। তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে। আমরা তাদেরই সন্তান, জ্ঞাতি তাদেরই মতন দেহ। কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসো না বন্ধু আমার, আমি সে কত অত লসীম। আমি কি জানি, কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিয়াছে কল্কি, তোমাতে মেহেদি ঈশা। কি জানি কাহার অন্ত ও আদি, কে পায় কাহার দিশা। কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি। হয়তো ওহারি বুকে ভগবান জাগিছেন দিবারাথি। অথবা হয়তো কিছুই নহে সেই মহান উচ্চ নহে। আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানে ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো
ওহারি ঔরসে ভাই, ওহারি কুটির বাসে জন্মেছে কেহ, জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি, হয়তো আসিছে সে এরই ঘরে। ও কে? চণ্ডাল, চমকাও কেন? নহে ও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ্য নিবে, করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহার বাজে? হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে গা লিখে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিণী, তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া, তাকে চিনি। তোমার ভোগের হাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে, সে মার রহিল জমা, কে জানে তোমার লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু, তোমার বুক ভরা লোভ দু চোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা মথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দরেই জানে, তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনখানে। তোমারই কামনা রানী, যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি।